হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে চলে এলাম। দেখো, এর আগে আমি অনেক এমসিকিউ অনুপাত সমানুপাতের আগের ক্লাসগুলোতে দিয়েছি। আজকে দেখো কি অঙ্ক আছে। এগুলো হচ্ছে তোমাদের বইয়ে দেখো আছে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো। হ্যাঁ, দেখো পেজ নাম্বার হচ্ছে যে 99। অঙ্কগুলো কি বলেছে দেখো, বলেছে যদি হচ্ছে a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হলে p এর মান নির্ণয় করি। এখানে থেকে তোমাদেরকে p এর মানটা নির্ণয় করতে হবে। তো p এর মানটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে দেখো, আমি করছি। এখানে যেটা দেয়া আছে সেটা তুলছি। দেখো, a/2 সমান b/3 সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি। হ্যাঁ, এটা সমান আমি কে ধরে নিচ্ছি, এটা সমান কে ধরে নিচ্ছি। তাহলে এটা সমান যদি কে ধরে নিই তাহলে কি হবে বলো তো, এখান থেকে কি লিখতে পারবো, এ সমান কত হবে, এ সমান হবে 2k। হ্যাঁ, আর বি সমান কত হবে, বি সমান হবে 3k। আর সি সমান কত হচ্ছে, সি সমান হবে 4k। একই রকম তাহলে এই এক্সপ্রেশনটা এটা সমান কত হবে গো, এটা সমান দেখো 2a মাইনাস 3b প্লাস 4c সমান কত হবে, 4c সমান হবে কত, pk হবে, তাই তো। তাহলে এটা সমান pk হলো। তাহলে দেখো এখান থেকে এই যে a সমান 2k, b সমান 3k আর c সমান 4k আমি পেলাম। এগুলোকে যদি আমি এইখানটাতে বসিয়ে দিই যে 2a মাইনাস 3b প্লাস 4c সমান pk আছে, এখানটাতে বসিয়ে দিলে আমি একটা সম্পর্ক পেয়ে যাব। দেখো এখানে বসিয়ে দিচ্ছি, এর মানটা আমার 2k আছে, তাহলে 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু বি এর ভ্যালুটা আছে 3k প্লাস 4 ইন্টু সি এর ভ্যালুটা আছে 4k সমানই কিন্তু আমার পিকে দেওয়া আছে। হ্যাঁ, এখানে কেবলমাত্র এই যে এ বি সি এর মানগুলো বসানো হলো। তাহলে এখানটাতে দেখো গুণ করলে কত হচ্ছে, 4k মাইনাস 9k প্লাস 16k সমানই হচ্ছে পিকে। হ্যাঁ, তাহলে এগুলো দেখো যোগ বিয়োগ করি, 4k আর হচ্ছে 16k আছে, তাহলে কত হবে, 20k হবে। 20k মাইনাস 9k সমান হচ্ছে পিকে। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি কত হচ্ছে দেখো, 20k মাইনাস 9k, তাহলে 11k সমান কত হচ্ছে, পিকে। তাহলে উভয় দিকে কেটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পি এর ভ্যালু কত হবে, দেখো কেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পি সমান হচ্ছে 11। তাহলে এখান থেকে যে বলেছিল দেখো a/2 সমান b/3 সমান c/4 সমান, এটা হলে পি এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে দেখো এখান থেকে আমরা পি এর মান কত পেলাম, অতএব পি সমান হচ্ছে কত, 11 পেলাম। এটাই হচ্ছে পি এর ভ্যালু। পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা বলেছে যে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান যদি 1/2 হয়, তাহলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মানটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে যেটা দেয়া আছে সেটা আগে তুলছি। হ্যাঁ, যেটা দেয়া আছে দেখো, 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান, এখানে কিন্তু 1/2টা দেয়া আছে আমার। তাহলে আমি এখান থেকে কি করতে পারি গো, এটা কণাকণি গুণ করি না, কণাকণি গুণ করলে কত হবে, এটার সাথে এটার গুণ করলে দেখো 6x মাইনাস কত হচ্ছে 10y সমান কত হচ্ছে, 1 দিয়ে গুণ করলে এটা 3x প্লাস 5y হয়ে যাচ্ছে, হচ্ছে তো। দেখো এক্স টার্মগুলোকে আমি একদিকে নিয়ে চলে আসছি, 6x মাইনাস 3x সমান কত হবে, 10yটা সেদিকে চলে গেলে প্লাস 10y হয়ে যাবে, তাহলে প্লাস 10y। তাহলে দেখো এখানটায় কত হচ্ছে, 6x মাইনাস 3x সমান কত হচ্ছে, 6x মাইনাস 3x সমান হচ্ছে 3x সমান এটা কত হচ্ছে 15y। এরপর দেখো কত হচ্ছে, x বাই ওয়াই যদি করি আমি তাহলে কত হবে গো, এখানে 15/3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে কত হচ্ছে, এটা 5/1 হচ্ছে, হচ্ছে তো। এরপরে দেখো এখান থেকে তুমি এক্স আর হচ্ছে এক্স এক্স এই ওয়াই আর 5টাকে ইন্টারচেঞ্জ করলে দেখো কি হচ্ছে, x/5 সমানই হচ্ছে y/1 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে তুমি কে ধরে নাও,
কে ধরে নিচ্ছি। কে ধরে নিলে এক্সের ভ্যালু কত হবে গো? এক্স সমান হবে 5k আর ওয়াই সমান কত হবে? ওয়াই সমান হবে কে। এই যে এই দুটো ভ্যালু আমি পেলাম, এই ভ্যালুগুলো আমি এই যে এর মানটা তো আমাকে বের করতে বলেছে, এখানে আমি বসিয়ে দেবো। তাহলে দেখো এই অঙ্কটা আমি তুলছি। 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। দেখো এখানে কত বেরিয়েছিল আমার, এক্সের ভ্যালু পেয়েছিলাম কি? এক্সের ভ্যালু পেয়েছিলাম দেখো 5k আর ওয়াইয়ের ভ্যালু পেয়েছিলাম কি? তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এক্সের জায়গায় 5k। তাহলে দেখো সমান দিয়ে 3 ইন্টু 5k তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু কত হবে? কে তার স্কোয়ার বাই 3 ইন্টু 5k তার স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে স্কোয়ার হয়ে গেল। দেখো এরপরে ভ্যালুটা কি বেরোচ্ছে, সমান দেখো এটা কত হচ্ছে 3 ইন্টু 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার বাই 3 ইন্টু কত হচ্ছে 25k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এটাতে গুণ দিলে কত হচ্ছে, এটা 75k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার বাই 75k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার। তাহলে যোগ বিয়োগ দিলে কত হয় গো? বিয়োগ দিলে এখানটা কত হচ্ছে 70k স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটাতে দিলে 80k স্কোয়ার হচ্ছে। তাহলে k স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে দেখো 10 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, এটা হচ্ছে 7/8, তাই তো? অতএব তাহলে ভ্যালুটা কত বেরোলো আমার, 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান কত বেরালো? 7/8। এটাই ভ্যালু। ঠিক আছে, আজকে দেখো এই দুটো অঙ্ক করালাম। এই দুটো অঙ্ক হলো, পরের দিন আবার বাকি এই 3টে অঙ্ক নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক এবং কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে তো একটু কমেন্ট করে জানিও, কেমন? ধন্যবাদ।